আগরতলানি বতলা থানা গানানি গাन्धीघाटआव तंमा विवेकानंद ब्याम खालामनायनि नगो शिखक बदल रक हाबै ब्याम खालामनायनि माने खनै खगै तलांखा अ पातिमं पातिमाबाय लुगुरकनि खाव नायमोथां रकनो तैरि बरकनि सामुंनो खाफुर जायगा आंमानि नुकजाखा আজকে সকালবেলা আমরা এসে দেখতেছি ব্যায়ামাগারের জিমনাস্টিক রুমের এদিকে নেটের কাঠেরও চাঁদা দিয়েছিল, এটার ভিতরে ঢুকেছিল আমাদের ব্যায়ামাগারের প্রায় 500 পাউন্ড প্রচুর 300-400 কেজি লিফটিংয়ের ওয়েট প্লাস 500 পাউন্ডের মতো আমরা ওয়েট ডাম্বেল পাউন্ড লয়ে গেছে ব্যায়ামাগারে যা ওয়েট আসলো সব লয়ে গেছে, শুধু বাড়তি বাদ দিয়ে। কারণ কিছুদিন আগে 3-4 দিন আগে আমাদের ওয়েট লিফটিংয়ের রুমের থেকে সেরকম 2.5 কেজি 4টা, 5 কেজি 4টা, 16 কেজি 2 কেজি 15 কেজি সব ওয়েট নিয়ে আছে। এই 4 দিন আগে একবার হয়েছে, আজকে একবার হয়েছে। আমি আগামী দিন এশিয়ান গেমস খেলতে কেরালাতে যাবো। আজকে আমি লাস্ট হেভি ওয়েট মারতে আছি, আমি ওয়েট পাইছি আজকে না, কারণ এখানে যে ওয়েট আছে 30 কেজি হয়, আমি 200-250 কেজি 300 কেজি কীভাবে পাবো? আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আজকে মন প্রচণ্ড আমি 1979 থেকে ব্যায়াম করি, এইটাতে আমার মন্দিরের মতো মনে হয়, কিন্তু এখানে একটা জিনিস আমরা সবসময় বুঝে নেই। কিন্তু আজকে এই পরিস্থিতি হয়েছে যে একটা ছেলে ব্যায়াম করবো সে নেয়, আজকে প্রচণ্ড মন ভারাক্রান্ত। যদিও কালকে আমি যাইতেছি এশিয়ান গেমসে খেলতে, আমি সামু আপনার কাছে মিডিয়ার আছে, আমাদের সহযোগিতা করবেন যাতে আগামী। আমি কালকে 29 তারিখে ফ্লাইটে যাইতেছি বিমানে, গেছিলা কুচিতে পৌঁছেছিলাম, ওইখান থেকে আলফাজাতে যাবো। 1 তারিখে আমার এই রিপোর্টিং করুন এশিয়ান গেমসে, 2 তারিখে আমার খেলা। এমনিতে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? পুলিশে আমরা এফআইআর করছি। এর আগে অনেক লকডাউনের সময় আমাদের জিনিস চুরি হয়েছে, তখন আমরা পুলিশের কাছে এফআইআর করছি। পুলিশ যা অবজার্ভ করে গেছে, কোনো অ্যাকশান আমরা লিগ্যাল কোনো অ্যাকশান পাইছি না। আজকেও আমরা পুলিশের কাছে এফআইআর করছি, পুলিশ আইছে, পুলিশে দেখছে। আমরা কুচি যে ইয়ের দিকে কবিরাজ টিলার দিকে একটা লোহার দোকান, ভাঙা দোকান আছে, এখানে অনেক সময় অভিযোগ জিনিস বিক্রি হয়। গুলবাজারের দিকে যে সমস্ত লোহার জিনিস আছে, কারণ এগুলো নিয়ে সেটা আমরা ব্যায়াম করি। যারা বুঝে না তাদের লোহার টুকরা হিসেবে কেজি হিসাবে নেব। তো পুলিশ আসার পরে পুলিশ আমাদের সাথে দেখছে, দেখে সেটা উল্টা দিকে যে আমাদের ব্যায়ামাগার উল্টা দিকে যে সিসিটিভি আছে, তাদের এখানে গিয়ে সিসিটিভিও আমরা নিয়ে গেছি। সিসিটিভি ফুটেজ মানে একটাতে কিছু পাওয়া গেছে না, আর বাকি 2টা একটা ববি আছে সিসিটিভিটাতে, তারা কিন্তু নেটের প্রবলেম। যাই হোক, আমরা প্রচণ্ড ভারাক্রান্ত। আমাদের ব্যায়ামাগারের দীর্ঘদিনের ঐতিহ্য, আজকে আমরা ছেলেরা ব্যায়াম করতে পারছি না ওয়েটের জন্য। আর এমনি আমরা ব্যায়ামাগারে মাত্র 10 টাকা দিয়ে ব্যায়াম করি, এখন আমরা 100 টাকা নিই। বাচ্চা যে সমস্ত ছেলে মেয়েরা আছে জিমনাস্টিক করে, ক্যারাটি করে, তাদের থেকে আমরা কোনো চাঁদা নেই। আমরা যারা আছি ব্যায়ামাগারে আমরা 100 টাকা। কত টাকার জিনিস নিয়েছে? মোস্ট প্রবাবলি প্রায় 50-60 হাজার টাকা জিনিস নিয়েছে। একটা সেটই তো 60,000। একে বলছে যে আমরা একটু কোয়ারি করে দেখি কি হয়। তারপর আমরা পশ্চিম থানাতে লিখিতভাবে জানাই। ওনারা এসে দেখলো, সব কিছু ঘুরে দেখলো, মোটামুটি তদন্ত করে দেখলো এখানে। তারপরে ওনারা বললো যে আমরা স্মার্ট সিটির যে ক্যামেরাটা আছে ওইটা থেকে আমরা খবর নেব। তো এখন পর্যন্ত আমাদেরকে জানা নাই। তো আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের এই ক্লাবের যে জিনিসগুলি চুরি গেছে এগুলি যাতে একটু তদন্ত করে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তো এইগুলি আমাদের ক্লাবের এমন অবস্থা যে আমরা এটা ক্লাব সদস্যরা চাঁদা দিয়ে এই জিনিসগুলি আমরা কিনতে হয়, কিন্তু এই অবস্থা যেভাবে চুরি হয়েছে, এখন ব্যায়াম করার মতো জিনিসপত্র আমাদের নেই। তো এটি আমাদের কালেকশন করতে গেলে অনেক সময় লাগে। কত টাকার? প্রায় আমাদের এখানে 2.5 থেকে 3 লাখ টাকার মতো জিনিস চুরি হয়েছে। তো এটি আমরা বিশেষ আবেদন করব আমাদের থানার কাছে, যে তারা যদি একটু সুষ্ঠুভাবে তদন্ত করে আমাদেরকে এটা সহযোগিতা করে। এ নিয়ে কয়বার চুরি হয়েছে এখানে? এখানে আগেও করোনার সময় একবার চুরি হয়েছে। করোনার সময় তখন চুরি হয়েছে, 2টা ঘড়ি গেছে, অল্প কিছু প্লেট টেট গেছিলো, আর 2টা প্যান্ট চুরি হয়েছিল। কিন্তু আমরা কোনো রিপ্লাই কিছু পাইনি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা তো ওরা তো তদন্ত করছে।
না এত রাস্তার সঙ্গে টাউনের মাঝখানে এরকম একটা- এটা দেখেন ওনার তো ডিউটি, ওরা রাস্তাতে ডিউটি করে, কিন্তু ভিতরে এইভাবে কি দেখা সম্ভব? এটা তো আমার মনে হয় না ভিতরে এইভাবে দেখা সম্ভব। হ্যাঁ, তো ওনারা বলছে যে আমরা চেষ্টা করবো। এর আগে রেডি কি পাইছেন খুঁজা? না, কোনো কিছু পাইনি আমরা। আমরা তো নম্বরই পুলিশকে ওটা ইয়া করছি, ইনফর্ম করছি, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। তো পাইলে আমরা খুশি হইতাম আর কি। কারণ আমাদের এখানে প্রায় 2 থেকে 2,500 লোক ব্যায়াম করে। তো সেই জায়গাতে একটা 40 ডাম্বেল দিয়া ব্যায়াম করার মতো খুব কম লোকে আছে, কিন্তু ওরা ব্যায়াম করে, ভালো ব্যায়ামবিদ যারা আছে তারা ব্যায়াম করে। এগুলি যেগুলি নিচে এটি বিশাল মনে হয় একটা ভালো গ্যাং আছে। আমরা জানাইছি যে আপনারা একটু দেখুন কষ্ট করে। আমরা সকালবেলা যখন ক্লাবে আসি, আসার পর দেখা যায় যে ক্লাবের দক্ষিণ সাইড দিয়ে আমাদের ব্যায়ামাগারটা একটু ফাঁকা হয়ে আছে। তো ভিতরে যখন খুলে দেখে সবাই ব্যায়াম করতে চাচ্ছে, গিয়ে দেখা যায় যে আমাদের ব্যায়ামাগারের জিনিসগুলি কিছুই নাই। নাই বলতে 40 নাম্বার প্লেট যেগুলি আছে 40 কেজি ওজনের 2টা প্লেট নাই। এরপরে দেওয়া 40 কেজি ডাম্বেল 2টা পাওয়া যায় না। তারপরে দেওয়া প্লেট আরও আছে 15 কেজি প্লেট, 15 কেজি ওজনের 2টা প্লেট নাই। 10 কেজি ওজনের প্লেট 2টা নাই। তারপর দেখা গেছে 2.5 কেজি, এরকম করে দেখা গেছে আমাদের প্রায় বিশাল টাকার এই ডাম্বেল প্লেট এগুলি চুরি হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে তখন আমাদের